আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এমন দাবি করেছে এনসিপি। এনসিপি এমন দাবি করার কথা না যদি অন্য ক্ষেত্রে হতো। কোন ক্ষেত্রে বলেছে এনসিপি যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে? সেটি হলো জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার একটি সময় নিয়েছিল, তারা বলেছিল আগামী 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে। সেই সময়টি আজ পেরিয়ে গিয়েছে। তাই এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, তাই তারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। তারা ঘোষণা করতেই পারেন, তারা নিজেরাই তো সরকার, তাদেরই তো সরকার। এই অন্তর্বর্তী সরকার বা এই এনসিপি দল যেই ঘোষণা করুক একই তো কথা হলো। কারণ এনসিপি দলটি তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব রাজনৈতিক দল। খবরের শিরোনামটি দেখে আমি আটকে উঠেছিলাম, না জানি কি হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এমন কথা বলছে, কি জানি কি হয়ে গেল। এখন মূলত দেখি ঘটনাটি হলো জুলাই ঘোষণাপত্র নিয়ে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হওয়ায় আগামী 30শে আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছেন তিনি। কিসের সরকার, কিসের কি, তারা নিজেরাই ঘোষণা করবে। এখানে সরকারের কি আসে যায়? আর সরকার তো তারা নিজেরা পড়বে, যে কথাটি আমি বলেছি। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি, তাই জুলাই ঘোষণাপত্র ও ইস্তিহার দেবে এনসিপি। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 31 থেকে 30শে জুলাই পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। তারা জুলাই ঘোষণাপত্র দেবে এবং তারা সারা দেশে পদযাত্রা করবে। তাদের হয়তো নির্বাচনী প্রচারণা করবে, দলটির প্রচারণা করবে, তাই তারা সারা বাংলাদেশেই ঘুরে বেড়াবে। তারা ঘুরে বেড়াবে, তাদেরকে প্রোটোকল দেবে সরকার, তাদেরকে প্রোটোকল দেবে পুলিশ, তাদেরকে পুলিশ পাহারা দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে। এটি তো আমরা পূর্বেও দেখেছি, আবার নতুন করে দেখব। এটি হতেই পারে, যেহেতু তাদের দলের সরকার, সরকার প্রধান তাদের নিজস্ব ব্যক্তি বা এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দল এনসিপি। এই এনসিপি কোনো কথা বললে তো আবার অন্তর্বর্তী সরকার ফেলতে পারে না। কেন যে এই ঘোষণাপত্রটা ফেলে দিল, করতে পারলো না, ব্যর্থ হলো, এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। জুলাই ঘোষণাপত্র কতটুকু প্রয়োজন এ নিয়েও তো নানান প্রশ্ন রয়েছে। এই যে এনসিপির নেতা তিনি বলছেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে পারল না। এই অন্তর্বর্তী সরকার তো আরো নানানভাবে বিতর্কিত এবং ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নাহিদ ইসলাম তখন কেন কথা বলছেন না? তখন তারা কেন মুখে কুলুপ এঁটে বসে থাকেন? তারা বিপ্লবী, তারা বিপ্লব করেছে, সাধারণ মানুষকে বিপ্লবের অংশীদার করেছে, সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথ দখল করেছিল, সাধারণ মানুষকে তারা স্বপ্ন দেখিয়েছিল একটি অনন্য বাংলাদেশ গড়ে তুলবে। এখন তারা তো নিজেদেরকে অনন্য করে গড়ে তুলছে, তারা নিজের পকেট বাড়ি করছে। আমরা অহরহর খবর শুনতে পাই, আমরা আলোচনা করলেই শুনি অমুকে এত টাকার মালিক হয়ে গিয়েছে, তমুকে এত টাকার মালিক হয়ে গিয়েছে, অমুকে এত টাকা দামের পাঞ্জাবি পরছে, অমুকে এত টাকা দামের ঘড়ি পরছে। তারা তো নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে, নিজস্ব ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। জনগণের ভাগ্য পরিবর্তন তো তারা ঘটায়নি। বা এই অন্তর্বর্তী সরকার যে জনগণের পক্ষে কাজ করছে না বা জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, এই এনসিপি তো তা নিয়ে কোনো মন্তব্য করে না। নাকি আমি পূর্বে যা বলেছি তার জন্যই করছে না? যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব রাজনৈতিক দল এই এনসিপি, ঘোষণাপত্র নিয়ে অনেক জটিলতা রয়েছে। ঘোষণাপত্র আদৌ এই অন্তর্বর্তী সরকার দিতে পারে কিনা
তা নিয়েও সন্দেহ রয়েছে। আবার কেউ কেউ বলছেন ঘোষণাপত্র দরকারই নেই। জুলাই ঘোষণাপত্র কিসের জুলাই ঘোষণাপত্র? কেন লাগবে জুলাই ঘোষণাপত্র? জুলাই ঘোষণাপত্র ধুয়ে কি পানি খাবে? এটি কি গলায় বেঁধে ঘুরবে? জুলাই ঘোষণাপত্র কি প্রয়োজন? অনেকে এই ধরনের মন্তব্য করছেন। তবে জুলাই ঘোষণাপত্র কতটুক প্রয়োজন, কতটুক প্রয়োজন না, গুণীজনরা বুঝবেন। কিন্তু এনসিপি বলছে সরকার ব্যর্থ হয়েছে, তাই তারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে। বাহ, চমৎকার! সরকারের বাবা তারা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।